আসসালামু আলাইকুম। তো আজকের বিষয়টা হইল শখের পাখি ঘুঘু পাখি। তো আমার প্রতিবেশী এক দাদা আছে, তো উনি মারা গেছে। তো উনি মারা যাওয়ার পরে ওনার বাসায় 3টা ঘুঘু পাখি ছিল। তো 3টা ঘুঘু পাখির খাঁচা 3 রকম। তো এটা হইলো একরকম, আরও 2টা আছে, ওগুলো দেখাইতেছি ভিন্ন রকম। তো আমি একটা জিনিস যাচাই করে দেখছি যে এই খাঁচার মধ্যে যেই পাখিটাই রাখি, এই পাখিটা মনে হয় একরকম পাগল হয়ে যায়। মানে দিন নাই রাত নাই, যখন মন চায় তখন ডাকাডাকি করে। আর এই একটাই যখন ডাক ডাক দেয়, তখন আরও যে 2টা আছে ওগুলোও ডাকাডাকি করে, রাত নাই দিন নাই। কারণ বাড়িতে ভাড়াটিয়াও আছে, রাত নাই দিন নাই এরকম ডাকাডাকি করলে মানুষের ঘুমেরও সমস্যা হয়, সবাই বিরক্ত হয়ে যায়। আর আরও আছে, আমি এগুলো দেখাইতেছি। এই যে হইলো আরেকটা, এটা দেখতে ওইটার তুলনায় সাইজে আরেকটু ছোট, কিন্তু ওইটার চাইতে পাগল আরও বেশি এইটা। ওই খাঁচার মধ্যে থেকে এটা সরাই দিছি এই কারণে, ওই খাঁচার মধ্যে থাকলে মানে বিরক্ত করে ফেলায়, সারাদিনই খেলে ডাকাডাকি করে, রাত্রেও ডাকাডাকি করে। এগুলো মানুষ অসহ্য হয়ে যায়, বাড়ির মানুষ। কারণ আব্বাই মায়া বকাবকি করতেছে সাইরা দেওয়ার জন্য। সাইরা দিছি এই পর্যন্ত 2-3 বার। বাড়ির মধ্যেই থাকে, কোথাও যায় না। আরও অন্য অন্য ঘুঘু পাখি আইসে এগুলার লোক মারামারি করে। আর আপনার এই যে বিলাই টিলাই ধরবো বিদায় মনে করেন যে আমার এই খাঁচার মধ্যে রেখে দিয়েছি। বিড়ালও আছে বাসায়, বিড়ালে খুব বিরক্ত করে আবার। তো আবার এগুলো উইরা কোথাও যায়ও না। যদি উইরা চলে যেত তাহলে সারা আসিল, 3 দিন সারা আসিল, একটা না। তারপর উইরা কোথাও যায় না, যায় না কারণে, এই জন্য মায়ার কারণে আবার খাঁচার মধ্যে বন্দি করে রাখছি। ওই যে আগে একটা দেখাইলাম, একটু ছোট সাইজের পাখি, ওইটা যেমন পাগল, ওইটার চেয়ে আরও বেশি পাগল হইলো এইটা। এই খাঁচার মধ্যেও ডাকে, তবে এই খাঁচার তুলনায় প্রথম যেই খাঁচার মধ্যে দেখাইছি, ওই খাঁচার মধ্যে দিলে যেমন ঘুঘুরের শরীরে একটা আলাদা এনার্জি এসে পড়ে। 3টা যে ঢাকাঢাকি করে, আবার দেখা গেছে 3টার একসাথে দিলে আবার মারামারি করে। এই পাকদাবাড়ি মারে, এই ঠুকুর মারে, এই কেমনে জানি ডাক দেয়, মাথা ওসা নিচা কইরা সারাদিনই মারামারি করে। এই জন্য আলাদা করে রাখছি, না এগুলো ছাইরা দিলেও যায় না। যায় না কারণে মনে করেন যে এগুলো জবগেরা যদি খাইয়া ভালাই, মায়া লাগে, অনেক দিন ধরে ফালতেছি। আর যার কাছ থেকে আনছি ওনার পরিবারও তো ইচ্ছা করলে খাইতে পারতো, ওনারাও খায় নাই, দিয়ে দিছে আমার ভালার জন্য। কারণ আমিও অনেক দিন ধরে পালতেছি, ওনাদের নির্দেশনা মতো ওনারা যেই খাবার দিত ওই খাবারই দিতেছি। কিন্তু এখন আমিও বিরক্তের মধ্যে বেড়ে গেছি, বাড়িতে ভাড়াটি আছে, সারাদিন রাতে এগুলো ডাকাডাকি করে, মানুষ অসুবিধা করে। আর আমার মতো যদি কারোর এগুলো পছন্দ হয়ে থাকে তাহলে তাদের দিয়ে দিব, যদি কারোর প্রয়োজন পড়ে বলতে পারেন, যদি কারোর প্রয়োজন পড়ে বলতে পারেন। এই 3টা পাখির মধ্যে সব কয়টা পাখি মানে এইটাই আমি বুঝলাম না, যে এই খাঁচার মধ্যে বললে আর মানে আরও বেশি পাগল হয়ে যায়। এই যে দেখেন এখনও মাথা নাড়াইতেছে, মানে একটু আগেও ডাকছে প্রায় একটা না মনে হয় যে 10 মিনিটের মতো ডাকছে। ডাকিয়ে যখন খাবার খাইতেছে তারপরও মাথা নাড়াইতেছে। কারণ যদি কারোর প্রয়োজন মনে করেন বা কোনো শখের মানুষ যদি থাকে, তাহলে প্রয়োজন হলে আমার জানাইতে পারে, পাখিগুলো দিয়ে দিব। কারণ এগুলোর তো মাইরা লাভ নাই, খাবারের কষ্ট দিয়ে মাইরা লাভ নাই। আর জবকের এক যদি খেয়েই ফেলাই তাহলে কতটুকু আর মাংস হইব, কিন্তু 3টা জীবন তো নষ্ট হইব। আর যে শখের জিনিস এগুলো মনে করেন যে যে লোকে পালতো উনিও শখ করে পালতো, উনি আবার কীভাবে জানে এই খাঁচার মাধ্যমে আবার অন্য ঘুঘু ধরতো। ওই লাঠি, একটার পুটকির মধ্যে আরেকটা লাঠি দিয়ে গাছের মধ্যে দিলেই আরেকটা ঘুঘু আইসা খাঁচার মধ্যে কেমনে জানি বাইজা পড়তো জালের মধ্যে। মানে আমি তো এগুলো বুঝিও না। তবে 3টা কুকুর সেই ডাকা ডাকে, রাত নাই দিন নাই। যদি কারোর প্রয়োজন মনে করেন, যদি কারো শখ থাকে কুকুর পালার, তাহলে আমার কাছ থেকে নিতে পারেন।